অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে, কিন্তু গেল কয়েক বছরে কেন্দ্রীয় ব্যাংকের নেয়া বিভিন্ন নীতিমালা প্রশ্নবিদ্ধ করে তুলছে পুরো ব্যাংক খাতকে। কারণ 2022 সালের শেষে দুর্দশাগ্রস্ত ঋণ দেখানো হয় 3,78,000 কোটি টাকা। সিপিডি আয়োজিত সংলাপে বলা হয় বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পুরো ব্যাংকিং ব্যবস্থাপনা পদ্ধতিকে নষ্ট করছে। কেন্দ্রীয় ব্যাংকের যে স্বাধীনতা সেটা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে এবং যার ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তেমন আমরা কোনো কিছু লক্ষ্য করছি না। ঋণ দেয়া ও নেয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেন জাতীয় পার্টির এই নেতা। Our complaint against Bangladesh Bank is this: the why it took you. আপনি পাবলিকলি বলতেছেন যে এই ব্যাংকটা খারাপ, ঠিক আছে। Public has also the right to know on what basis you have said it, what are the facts and figures. তারপর আপনি বলছেন এদেরকে দিবেন। আপনি যারা এই কাজটা করেছে 4,000-5,000 কোটি টাকা যারা লুটপাট করেছে বা লুটপাটের সাথে লুটপাট তারা না করলো, তারা তার সাথে সম্পৃক্ত ছিল, তাদের কি হবে কোনো কিছু তো বলছেন না। আর সাবেক পরিকল্পনা মন্ত্রী মনে করেন দেশের বর্তমান প্রেক্ষাপটে আইএমএফ কে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এত চর্চা হয় এই দেশে, দে আর নট হোয়াট ডু ইউ মেক দেম। আপনারা তাদেরকে যা বানাচ্ছেন তারা ওটা নয়, তারা রুটিন ভিজিটে আসে। দে আর পাবলিক সার্ভেন্টস লাইক উই আর, ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভেন্টস। দে আর বাউন্ড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, যে চার্টারে আমরাও সই করেছি। আমাদের সম্মতি ছাড়া তারা আসতে পারবেন না। আর বাংলাদেশ ব্যাংকের হুটহাট নীতি পরিবর্তনের কঠোর সমালোচনা করেন সাবেক গভর্নর। বলেন ব্যবসার মতো খেলাপি ঋণও মডেলে পরিণত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক একটা অনেকটা সমবায় সমিতির মতো হয়ে গেছে মনে হয়, যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী ব্যাপ উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর, অর্থাৎ যৌথভাবে বোধহয় তারা ডিসিশন নেয়। বর্তমান ব্যাংকিং খাতে প্রাতিষ্ঠানিক সমস্যা ও দুর্বলতা রয়েছে বলে জানান আলোচকরা। রাজনৈতিক সমস্যাতেও এটা পরিণত হবে, সুতরাং আমরা সবাই চাই যে সেই জায়গাটা যাতে এটা না যায়। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।